মানুষ কথা বলতে শেখে মাত্র ২ থেকে ৩ বছরে। কিন্তু কোথায় কি বলতে হবে আর কোথায় একেবারে চুপ থাকতে হবে, এই ছোট বিষয়টি শিখতে অনেকের পুরো জীবন কেটে যায়। আমাদের একটি সাধারণ ধারণা হলো, যে বেশি কথা বলে সে হয়তো বেশি স্মার্ট। কিন্তু সাইকোলজি বলছে ঠিক উল্টো কথা। সত্যিকারের স্মার্ট এবং সফল মানুষরা জানেন যে শব্দের চেয়ে নীরবতার শক্তি অনেক গুণ বেশি। ভুল জায়গায় একটি কথা আপনার সুন্দর সম্পর্ক বা কেরিয়ার নষ্ট করে দিতে পারে। আবার সঠিক জায়গায় নীরব থাকা আপনার ব্যক্তিত্বকে সবার চোখে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। আজ আমি আপনাদের সাথে এমন 10টি পরিস্থিতির কথা শেয়ার করব, যেখানে আপনার শুধু চুপ থাকা উচিত। আমি কথা দিচ্ছি, এই 10টি জায়গায় নীরব থাকার অভ্যাস আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। প্রথম যে জায়গায় আপনাকে চুপ থাকতে হবে তা হলো রাগের মুহূর্তে। মানুষ যখন অতিরিক্ত রেগে যায় বা খুব ইমোশনাল থাকে, তখন তার মস্তিষ্ক সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। রাগের মাথায় আমরা এমন অনেক কথা বলে ফেলি যা হয়তো আমরা মন থেকে বিশ্বাস করি না, কিন্তু একবার মুখ থেকে কথা বেরিয়ে গেলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই যখন অনুভব করবেন যে আপনার ভেতরে রাগ তৈরি হচ্ছে, তখন অন্তত 10 সেকেন্ডের জন্য চুপ হয়ে যান। একটা লম্বা দীর্ঘশ্বাস নিন। এই ছোট নীরবতা আপনাকে বড় কোনো আফসোস থেকে বাঁচিয়ে দেবে। দ্বিতীয় পরিস্থিতি হলো যখন আপনি কোনো বিষয়ে পুরোটা জানেন না। অর্ধেক জ্ঞান সবসময়ই খুব ক্ষতিকর। আমরা অনেক সময় অন্যের আলোচনায় নিজেকে জাহির করার জন্য এমন বিষয়ে মন্তব্য করে বসি, যে বিষয়ে আমাদের সঠিক কোনো ধারণা নেই। পরবর্তীতে যখন সত্যিটা সামনে আসে, তখন নিজেকেই ছোট হতে হয়। তাই যে বিষয়ে আপনার পুরোপুরি জানা নেই, সেখানে চুপ করে অন্যের কথা শোনা হলো সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয়। তৃতীয়ত, যখন কেউ আপনার কাছে তার কষ্টের কথা বলে। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমাদের আপনজনরা তাদের কোনো কষ্ট বা মানসিক বেদনার কথা আমাদের কাছে শেয়ার করে। আমরা তখন চুপ করে শোনার বদলে তাদের উপদেশ দিতে শুরু করি। কিন্তু সাইকোলজি বলছে, একজন মানুষ যখন তার সমস্যার কথা বলে, সে সবসময় সমাধান চায় না। সে শুধু চায় এমন কাউকে যে মনোযোগ দিয়ে তার কথা শুনবে, তাকে বোঝার চেষ্টা করবে। তাই যখন কেউ মন হালকা করতে আসে, তখন উপদেশ না দিয়ে শুধু চুপচাপ তার কথাগুলো শুনুন। এটাই তার জন্য সবচেয়ে বড় সাপোর্ট। চতুর্থত, যখন আপনার কথায় অন্যের অনুভূতিতে আঘাত লাগতে পারে। সত্য কথা বলা ভালো, কিন্তু যে সত্যের কারণে অকারণে কারো মন ভেঙে যায়, সেখানে একটু ভেবে কথা বলা উচিত। হয়তো কারো চেহারা, কারো পোশাক বা কারো কোনো সাধারণ ভুল নিয়ে আপনি একটি সত্যি কথা বলতে পারেন, কিন্তু সেটি যদি তাকে সামাজিকভাবে ছোট করে, তবে সেখানে চুপ থাকাই সবচেয়ে বড় মানসিকতা। শব্দ দিয়ে কাউকে আঘাত করার চেয়ে নীরব থেকে কাউকে সম্মান করা অনেক বেশি মূল্যবান। পঞ্চম পরিস্থিতি হলো যখন কেউ শুধু তর্কের জন্যই তর্ক করে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের উদ্দেশ্যই হলো অন্যের মতামতের বিরোধিতা করা। তারা সত্য জানার জন্য তর্ক করে না, তারা শুধু নিজের ইগো বা জেদ বজায় রাখার জন্য তর্ক করে। এই ধরনের মানুষের সাথে কথা বলে আপনি কখনোই জিততে পারবেন না, বরং এতে আপনার এনার্জি নষ্ট হবে। তাই যখন দেখবেন সামনের মানুষটি কোনো লজিক বা যুক্তি মানতে নারাজ, তখন মুচকি হেসে চুপ হয়ে যাবেন। আপনার নীরবতা তাকে বুঝিয়ে দেবে যে আপনি তার এই অর্থহীন তর্কে নিজেকে জড়াতে চান না। 6 নম্বরে হলো যখন আপনি বড় কোনো লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন। আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বা লক্ষ্যের কথাগুলো কখনোই সবাইকে বলে বেড়াবেন না। বিজ্ঞান বলে, আমরা যখন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা অন্যদের বলে দেই, তখন আমাদের মস্তিষ্ক এমন একটি সিগন্যাল পায় যেন আমরা কাজটা আগেই করে ফেলেছি। এতে আমাদের কাজের প্রতি আগ্রহ কমে যায়। তাই নিজের স্বপ্নগুলোকে নিজের ভেতরে সযত্নে লুকিয়ে রাখুন। চুপচাপ কাজ করে যান, আপনার সাফল্যই একদিন আপনার হয়ে কথা বলবে। নাম্বার 7, যখন কেউ আপনাকে উত্ত্যক্ত বা উপহাস করার চেষ্টা করে। সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যদের উপহাস করে আনন্দ পায়। তারা ইচ্ছে করেই এমন কিছু বলবে যাতে আপনি কষ্ট পান বা রিয়েক্ট করেন। তারা মূলত আপনার মনোযোগ চায়।
আপনি যদি তাদের কথায় রিয়েক্ট করেন তবে তারা তাদের উদ্দেশ্যে সফল হয়ে যায়, কিন্তু আপনি যদি তাদের কথায় কোনো রিয়েক্ট না করে পুরোপুরি চুপ থাকেন তবে তারা নিজেদের কাছেই নিজেরা ছোট হয়ে যাবে। আপনার নীরবতা তাদের জন্য সবচেয়ে বড় অবজ্ঞা। ৮ নম্বরে হলো যখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন পরিস্থিতি আমাদের হাতে থাকে না। হয়তো হঠাৎ কোনো বড় ক্ষতি হয়ে গেছে বা প্ল্যান অনুযায়ী কিছু হয়নি। এমন সময় চিৎকার করে বা হতাশ হয়ে কথা বললে কোনো সমাধান আসে না, বরং এই সময়টাতে চুপ হয়ে যান। নিজের মনকে শান্ত হতে দিন। নীরব মস্তিষ্ক সবসময় সমস্যার নতুন রাস্তা খুঁজে বের করতে পারে। ৯ নম্বরে হলো যখন অন্যের নামে নেতিবাচক আলোচনা চলে। চারপাশের কিছু মানুষের স্বভাবই হলো অন্যের পেছনে কথা বলা বা পরনিন্দা করা। আপনি যখন এরকম কোনো আড্ডায় বসে থাকবেন যেখানে শুধু অন্য মানুষের দোষ খোঁজা হচ্ছে, সেখানে পুরোপুরি চুপ থাকুন। এই ধরনের নেতিবাচক কথায় অংশগ্রহণ করলে আপনার নিজের মানসিক প্রশান্তি নষ্ট হয়। আপনি যখন নীরব থাকবেন তখন সেই মানুষেরা বুঝে যাবে যে আপনি এই ধরনের সস্তা আলোচনায় আগ্রহী নন। এতে আপনার ব্যক্তিত্বের ওজন আরও বাড়বে। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো প্রতিদিন নিজের সাথে সময় কাটানো। সারাদিনের ব্যস্ততা, মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়ার কোলাহল থেকে দূরে গিয়ে প্রতিদিন অন্তত 15 মিনিট সম্পূর্ণ চুপচাপ বসে থাকুন। এই সময়টাতে বাইরের পৃথিবীর সাথে নয়, কানেক্ট করুন নিজের ভেতরের পৃথিবীর সাথে। এই 15 মিনিটের নীরবতা আপনার সারাদিনের ক্লান্তি দূর করে আপনাকে নতুনভাবে বাঁচার এনার্জি দেবে। জীবন একটা সুন্দর জার্নি। এই জার্নিতে শব্দের চেয়ে নীরবতার ভাষা অনেক সময় বেশি শক্তিশালী হয়ে ওঠে। কোথায় কথা বলতে হবে আর কোথায় চুপ থাকতে হবে, এই গুণটি যে আয়ত্ত করতে পেরেছে, জীবনের অনেক বড় বড় কঠিন পরিস্থিতি সে খুব সহজেই পার করে যেতে পারে। আজকের এই 10টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন এবং নিজের স্বপ্নের দিকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। আল্লাহ হাফেজ।